হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ঘোষ। তো আজকে আর একটা হেলথের টপিক নিয়ে এসেছি তোমাদের কাছে। আমি জানি এটা তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং হবে। সেটা হচ্ছে যে কিভাবে আমরা আমাদের স্কিনকে দাগ মুক্ত এবং উজ্জ্বল রাখতে পারবো, এবং আমাদের যা এজ, যাতে সেই এজটা না বোঝা যায়। আমাদের স্কিন দেখে যাতে কেউ এজ না বুঝতে পারে যে আমাদের এজটা কত হয়েছে। আমরা সবাই চাই, বিশেষ করে সমস্ত মেয়েরা চাই যে আমাদের স্কিন যাতে খুব ভালো থাকে। তো কিভাবে আমরা আমাদের স্কিনকে হেলদি রাখতে পারবো, কিভাবে আমরা আমাদের স্কিনে যাতে কোনো পিম্পল না থাকে, কোনো দাগ না থাকে, সেটা কিভাবে করতে পারি। তো তার জন্য কিছু জিনিস আমাদেরকে একটু মেনটেন করতে হবে, আমাদের কিছু লাইফস্টাইলে একটু চেঞ্জ আনতে হবে। আমরা জানি আমরা সবাই ফাস্টফুড খেতে ভালোবাসি বা তেলের জিনিস খেতে খুব পছন্দ করি, কিন্তু আমাদের স্কিনকে ভালো রাখতে গেলে এগুলোকে কিছুটা অ্যাভয়েড করতে হবে। যেমন ধরুন, আমরা সবাই খেতে ভালোবাসি, তাহলে কি আমরা খাবো না? অবশ্যই খাবো, কিন্তু একটা টাইম গ্যাপ করে করে আমরা সেটা খেতে পারি, যাতে সেটা আমাদের ডেলি বেসিসে আমরা না খাই। কারণ ডেলি বেসিসে খেলে বা সপ্তাহে প্রায় দিন খেলে তাহলে কি হয় যে হচ্ছে আমরা যে আমাদের শরীরে যে তেল মশলা এই যে খাবারগুলো যাচ্ছে, সেটা আমাদের ডাইজেশানকে খারাপ করে, অর্থাৎ আমাদের লিভারের জন্য ভালো নয়। এবং যখনই আমাদের ডাইজেশান উইক হয় বা ডাইজেশানের চ্যালেঞ্জ আসে, তখনই কিন্তু সেটা আমাদের স্কিনে ফুটে ওঠে, অর্থাৎ স্কিনে তখনই কিন্তু পিম্পল হয় বা ব্রণ হয়। তো দেখবে যারা হচ্ছে যাদের পিরিয়ড ঠিকঠাক হয় না বা পিরিয়ড টাইমে হয় না বা ব্লিডিং ঠিকঠাক হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু এই চ্যালেঞ্জগুলো আসে, তাদের ব্রণর সমস্যাটা বেশি হয়। এবং যারা তেল মশলা জাতীয় খাবার খায় তাদেরও কিন্তু ব্রণটা প্রচুর পরিমাণে বের হয়। তো যাতে তোমাদের স্কিনে কোনো ব্রণর দাগ না থাকে বা ব্রণ না থাকে, তাহলে অবশ্যই তোমাদেরকে হেলদি খাবার খেতে হবে, এবং সারাদিনে জলের পরিমাণটাও তোমাদেরকে কিন্তু মেনটেন করে খেতে হবে, অর্থাৎ সারাদিনে মিনিমাম 3.5 থেকে 4 লিটার জল খেতে হবে। এবং খাবার খেতে খেতে আমরা জল খাবো না, কারণ খাবার খেতে খেতে জল খেলে সেটা আবার আমাদের ডাইজেশানের এগেনস্টে কাজ করে। তাই আমাদেরকে যে কোনো হার্ড খাবার বা যে কোনো হেভি খাবার মিনিমাম 30 মিনিট থেকে 45 মিনিট পর আমরা জল খাবো, এবং খাবার খেতে খেতে জল খাবো না। তো দুটো জিনিস আমি বললাম, এক হচ্ছে হেলদি খাবার খেতে হবে, তেল মশলা জাতীয় খাবার কম খেতে হবে, এবং জলটা পরিমাণে ঠিকঠাক খেতে হবে, তাহলে আমরা আমাদের স্কিনকে মোটামুটি মেনটেন করতে পারবো। আর একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে ঘুম। আমরা সারাদিনে কিন্তু 6 থেকে 7 ঘন্টা ঘুম প্রয়োজন, এটা আমরা সবাই জানি। তো সেটা যাতে আমাদের ফুলফিল হয় সেটাও আমাদের দেখতে হবে। এবং ফোনের রে কিন্তু আমাদের স্কিনের জন্য খুব একটা ভালো নয়, তাই ফোন ইউজটাও আমাদেরকে মেনটেন করতে হবে, অর্থাৎ সারাদিনে 30 থেকে 40 মিনিটের বেশি বা 1 ঘন্টার বেশি ফোন একদম ইউজ করা উচিত নয়। তো এই কটা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমরা আমাদের স্কিনকে অনেকটা বেটার রাখতে পারবো, স্কিনকে গ্লো করতে পারবো। এবার একটা কথা বলি, যে একটা মানুষের স্কিন যদি কালো হয়, তাহলে সে কি ফর্সা হয়ে যাবে? একদম নয়। কিন্তু যে ফর্সা সে ফর্সা, এবং যার স্কিন কালার যেমন বা স্কিন টোন যেমন সে সেরকমই থাকবে। কিন্তু আমরা আমাদের নিজস্ব যে স্কিনটা আছে, ন্যাচারাল স্কিন, সেটাকে অনেকটা গ্লো করতে পারি, তাই না? তো যাতে স্কিনটার মধ্যে একটা গ্লো থাকে, একটা উজ্জ্বলতা ভাব থাকে, যাতে স্কিনটা চকচক করে, তো সেটা আমরা সবাই চাই। তো সেটা কিন্তু পসিবল এগুলো করলে। আর একটা জিনিস, আমরা সবাই সাজতে খুব ভালোবাসি, বিভিন্ন ওকেশান থাকে, তো আমরা সাজের পিছনে অনেক টাকাও খরচ করি। তো সেটা ঠিক আছে, আমরা ওকেশানে আমরা আমাদের পছন্দের মতো সাজবো, সেটা স্বাভাবিক। নিজেদেরকে সুন্দর করে সাজাবো, সেটাও স্বাভাবিক। কিন্তু যাতে বাকি টাইম, ধরুন বাকি যে টাইমটা আমরা বাইরে যাচ্ছি বা বাড়িতে থাকছি, তো সেই সময় যদি আমরা আমাদের স্কিনটাকে বেটার রাখতে পারি, তাহলে আমরা কি হয়, যখন কোনো মানুষ আমাদের সামনে আসে বা কোনো কিছু কারণে যখন কারোর সাথে আমাদের কথা বলতে হয়, কোনো প্রেজেন্টেশন বা কোনো মানুষকে সাথে যখন আমরা কোনো কিছু ডিসকাস করি, তখন আমাদের যদি স্কিন বেটার থাকে, তাহলে কিন্তু আমরা একটা কনফিডেন্ট পাই, নিজেদের প্রতি একটা কনফিডেন্স আসে, এবং আমাদের কথা বলতেও খুব ভালো লাগে। না হলে কি হয়, আমাদের স্কিনে যদি পিম্পল থাকে বা স্কিনে যদি দাগ থাকে, স্কিনের যদি রিঙ্কেল থাকে, তাহলে আমাদের কনফিডেন্স কমে যায়। আমরা অন্যদের সামনে যেতে লজ্জা পাই, বা অন্যদের সামনে গেলে আমাদের কনফিডেন্স লো হয়ে যায়। তো সেই কারণে আমাদের স্কিনকে বেটার রাখতে হবে, এবং স্কিনকে কীভাবে বেটার রাখতে পারবো সেই কটা টিপস আমি শেয়ার করলাম, এবং নেক্সট আমি এটা নিয়ে আরও ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব।
তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের যত্ন নিও। আর যদি আমার এই ভিডিওগুলো বা ভিডিও টপিকগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে নেক্সট টাইম আমি মোটিভেশন পাই আরও হেলথ রিলেটেড ভিডিও বানানোর জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।